সুপ্রিয় শিক্ষার্থী, সৃষ্টিকর্তা ভালো আছো? আমি সহকারী আজ আমি নিয়ে আলোচনা করব। মনোযোগ সহকারে ক্লাসটি শিক্ষার্থী, আমার হাতে কি দেখতে পাচ্ছ? লক্ষ্য করো, এটি একটি, ঠিক বলেছে, এই স্কেল তোমরা জানো কাজে ব্যবহার। নিশ্চয়ই তোমরা এর ব্যবহার জানো। এটি একটা মাপার মাপযোগ, তাই না? যেটাতে পাঠের বিষয় বা যে পার্ট সেটি অর্থাৎ আলোচনা। পরিমাপ, শিক্ষার্থীরা, পরিমাপ কি, কাকে বলে? নিশ্চয়ই পূর্বের ক্লাসগুলো জেনেছো পরিমাপ কি। অর্থাৎ পরিমাণ নির্ণয় করা, পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। যেমন তোমরা যদি একটি রাস্তায়, অর্থাৎ তোমার বাড়ি থেকে স্কুলে যাও, স্কুলের তোমার বাড়ি বা বাড়ি থেকে তোমার স্কুল কত দূরে, দূরত্ব মাপা হয়। যদি মনে করো প্যাকেটে বিস্কিট দোকান থেকে, এর মধ্যে কতটুকু বিস্কিট, এটাও আমরা পরিমাপ করেই পাই। তো শিক্ষার্থী, এই পরিমাপ আছে, অর্থাৎ এই পরিমাপ অধ্যায় আমরা এখানে কিছু আছে, অর্থাৎ এটা শেষ করা যাবে না। অর্থাৎ এই ক্লাসে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা এবং এ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবো। আয়তাকার এবং দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করে এর ক্ষেত্রফল নির্ণয় করতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কিভাবে দৈর্ঘ্যের পরিমাপ করব, অর্থাৎ দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে একটু কথা বলা দরকার। আমরা বাজারে গিয়ে কাপড়, বৈদ্যুতিক তার, রশি ইত্যাদি কিনে থাকি। একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের সাথে তুলনা করে করা হয়। তোমরা যখন বাজারে যাও দেখবে যে এভাবে এগুলো পুরো বিক্রয় হয়। আবার আমাদের বাড়ি হতে স্কুল, কলেজ, বাজার কত দূর তাও আমাদের জানা প্রয়োজন। এই দূরত্বও আমরা ওই নির্দিষ্ট মাপের তুলনা করে বের করি, অর্থাৎ ওই দৈর্ঘ্যের সাথে তুলনা করি। এই দৈর্ঘ্যকে পরিমাপের অর্থাৎ এগুলোকে দৈর্ঘ্যের পরিমাপের একক বলা হয়। দৈর্ঘ্য পরিমাপের জন্য দুটি পদ্ধতি প্রচলিত আছে। দুটি পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে ব্রিটিশ আর একটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। একটা কি পদ্ধতি? একটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি, হচ্ছে মেট্রিক পদ্ধতি। 1982 সাল থেকে বাংলাদেশের সর্বত্র দৈর্ঘ্য মাপার জন্য এবং তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য
আদর্শমান বা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট এসআই গ্রহণ করা হয়েছে। এসআই গ্রহণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ পরিমাপ করার যাবতীয় কিছু জানলাম। এখন আমরা দৈর্ঘ্য পরিমাপের এককাবলী যে আছে, অর্থাৎ মেট্রিক পদ্ধতি পদ্ধতির এর একটা তুলনা, সেটা আমরা একটা সুপ্রিয় শিক্ষার্থী, মেট্রিক পদ্ধতি ও ব্রিটিশ পদ্ধতি সমান 1 সেন্টিমিটার, আবার 10 মিটার সমান 10 ডেকোমিটার সমান 1 হেক্টর। আবার এটা কি, এটা হলো, এবং ব্রিটিশ পদ্ধতিতে কি হবে, 12 ইঞ্চি হচ্ছে 1 ফুট, 3 ফুটে 1 গজ, 1760 গজে হচ্ছে 1 মাইল। সুপ্রিয় শিক্ষার্থীরা, মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক মধ্যে কি কি সম্পর্ক আছে তা আমাদের জানা দরকার। এখন দেখো, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, আবার 1 মাইল সমান 1.61 কিলোমিটার প্রায়, আবার 1 মিটার সমান 39.37 ইঞ্চি প্রায়, আবার 1 কিলোমিটার সমান 0.62 মাইল প্রায়। অর্থাৎ আমরা যদি যেটাই করি না কেন, আমাদের দরকার এই এককাবলী আমাদেরকে পরিমাপের বিভিন্ন সমস্যার সমাধান করতে, অর্থাৎ বইয়ের আমরা পরবর্তী করো এখন আমি দেখাবো ক্ষেত্রফল পরিমাপে, অর্থাৎ আমরা যদি যেটাই বলি না কেন, চাইলেও হবে বা করতে গেলেও হবে, পরিমাপে পদ্ধতির সম্পর্ক, অর্থাৎ ইঞ্চি সমান 6.46 বর্গ সেন্টিমিটার, আর 1 বর্গ ফুট সমান 900 প্রায়, আবার 1 বর্গ মিটার প্রায়। এটা কিসে, এটা আছে স্থানীয় পদ্ধতিতে। যদি বলি স্থানীয় পদ্ধতিতে কি হচ্ছে, 0.155 বর্গ মিটার সমান 10.76 বর্গ হেক্টর সমান 2 একর প্রায়। এককাবলী যদি আমরা দেখি বা কি জানতে পারি, 10 মিলিগ্রাম সমান 1 সেন্টিগ্রাম, আবার 10 সেন্টিগ্রাম সমান 1 ডেসিগ্রাম, আবার 10 ডেসিগ্রাম সমান 1 গ্রাম, আবার 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম, আবার 10 ডেকাগ্রাম সমান 1 হেক্টোগ্রাম সমান 1 কিলোগ্রাম, আবার 1 কিলোগ্রাম বা 1 কেজি সমান 1000 গ্রাম, আবার 100 কিলোগ্রামে বা কেজিতে 1 কুইন্টাল, 100 কেজিতে, আবার 1000 কিলোগ্রাম বা 10 কুইন্টাল সমান 1 মেট্রিক টন।
1000 কিলোগ্রাম বা 10 কুইন্টাল 1 মেট্রিক টন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক এবং ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক জানলে এবং মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্কও জানলে। এখন তোমাদের এগুলো ব্যবহার করে এই যে মেট্রিক পদ্ধতি অর্থাৎ ব্রিটিশ পরিমাপের সম্পর্ক, তারপরে হচ্ছে মেট্রিকের সম্পর্ক, মেট্রিক পদ্ধতি, ব্রিটিশ পদ্ধতি, তারপরে হচ্ছে তোমাদের আর কি আছে, ওজন পরিমাপের মেট্রিক এককাবলী, ফল পরিমাপের মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতি আছে, এগুলো আছে, মনে রাখতে হবে। এগুলো মনে রাখলে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 41 নম্বর পৃষ্ঠা বের করো এবং একটু দেখো। এখন আমি তোমাদেরকে কয়েকটি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানবো বা দেখাবো। তোমরা লক্ষ্য করো যে এটা একটি চিত্র। কিসের চিত্র? ভালো করে লক্ষ্য করো। এটি একটি কিসের চিত্র তোমরা বলো তো? এটা একটি আয়তের চিত্র। কিসের? এটা একটি আয়তক্ষেত্র। আয়ত অর্থাৎ এটি একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? এর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে, অর্থাৎ আমরা লিখতে পারি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল কি লিখতে পারি? অর্থাৎ কি আমরা কি লিখতে পারি? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ এত হবে বর্গ একক। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ গুণ করে বর্গ দিয়ে যার যে একক থাকবে, মিটার থাকলে বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, এগুলো হবে। অর্থাৎ আমরা কি জানলাম? তোমরা লক্ষ্য করো, এখানে আমরা জানলাম যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানব। তোমরা দেখো, এটি একটি কিসের চিত্র দেখলা? এটা হচ্ছে সামান্তরিক। কিসের? এটা অর্থাৎ এটা হচ্ছে সামান্তরিক। তোমরা কি দেখলে? এটা হচ্ছে সামান্তরিকের চিত্র। অর্থাৎ সামান্তরিকের এটা একটা চিত্র। তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব, বা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি জানি? তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল বা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল, তুমি যেটাই লেখো বা যেটাই বলো একই। সামান্তরিকের ক্ষেত্রফল অর্থাৎ এই সামান্তরিকের ক্ষেত্রফল বুঝায়। আর যদি বলো সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল, ওই একই কথা। অর্থাৎ সেখানে কি হবে? সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি ভূমি গুণন উচ্চতা। তাহলে কি হবে? ভূমি গুণন উচ্চতা এত বর্গ একক। অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি ভূমি গুণন উচ্চতা। অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্র এটা, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিক, একই কথা। তো এখন আমরা কি জানবো? সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আসি। এখন আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র জানব। এখন তোমরা লক্ষ্য করো, তোমরা লক্ষ্য করো এটি কি? এটি হচ্ছে একটি ত্রিভুজ ক্ষেত্র। এটি একটি ত্রিভুজ ক্ষেত্র। কি ক্ষেত্র? ত্রিভুজ। অর্থাৎ এটা একটা ত্রিভুজের চিত্র। এটি একটি ত্রিভুজের চিত্র। অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি?
তাহলে হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণন উচ্চতা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা কি কি জানলাম? তাহলে এত কি হবে? এত বর্গ একক, অর্থাৎ এত বর্গ একক, এত বর্গ একক। তাহলে আমরা এখানে কি কি জানলাম? যে একটা জানলাম আয়তর ক্ষেত্রের আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, একটা জানলাম সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, অর্থাৎ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। আবার আমরা বলছি সামুদ্রিকের ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। আবার আমরা কি আলোচনা করলাম? সেটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, সেটা হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বর্গ একক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা তোমাদের পাঠ্য বইয়ের কত নম্বর পৃষ্ঠা বের করবো? অর্থাৎ অনুশীলনীতে আমরা আসি, অর্থাৎ অনুশীলনী 3-এ আমরা আসি। 3-এর আমরা কত নম্বর অঙ্ক করতে পারি তোমরা বলো, একটু লক্ষ্য করো। অর্থাৎ আমরা যদি 3 এবং 4 নম্বর অঙ্কটা করি, দেখো তাহলে 3 এবং 4 নম্বর অঙ্কটা একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ। 3 নম্বর অঙ্কটা স্বয়পরার্থ। এই 47 নম্বর পৃষ্ঠার কি হবে? যে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে একটি চারিদিকে একবার প্রদক্ষিণ হাঁটা হয় 400 মিটার। তাহলে 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাগানের দৈর্ঘ্য, বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার। তাহলে আমাদের একটা উদ্দীপক নিয়ে দৈর্ঘ্য কত। তাহলে আমরা এখানে কি দেওয়া আছে? যে একটি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, অর্থাৎ 3 নম্বর অঙ্কটা আছে কি দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমরা এখানে কি করতে পারি? যে কোনো অজানা জিনিস আমরা মনে করে নিতে পারি। কি করে নিতে পারি? মনে করে নিতে পারি। তাহলে আমরা কি কত নম্বর অঙ্ক করবো? 3 নম্বর। তাহলে মনে করি আয়তকার বাগানের প্রস্থ কি ধরবো? ক মিটার ধরতে পারি। কি ধরতে পারি? ক মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আয়তকার বাগানের, তাহলে দৈর্ঘ্য কি হবে? তাহলে আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রস্থের 3 গুণ, অর্থাৎ 3 মিটার, অর্থাৎ 3 ক মিটার। অর্থাৎ এখানে আমাদের কি হলো? 3 ক মিটার। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা অঙ্কের যে দেওয়া আছে, অর্থাৎ উদ্দীপকটা দেওয়া আছে, সেই আলোকে আমরা এটা মনে করে নিলাম। এখন আমরা কি করতে পারি? আমাদের মূল অঙ্কটা হচ্ছে এর ক্ষেত্রফল, অর্থাৎ যে বাগানের দৈর্ঘ্য নির্ণয়, বাগানের দৈর্ঘ্য কত মিটার। 3 নম্বর অঙ্কটা বাগানের দৈর্ঘ্য কত মিটার, দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এই দৈর্ঘ্য বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা উঠিয়ে নিয়েছো। এখন আমরা এই দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের কি কি দরকার বা কিভাবে আমরা দৈর্ঘ্য বের করতে পারবো, এটা নিয়ে একটু আমাদের ভাবা দরকার। তাহলে আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে আমরা বাগানটা পরিসীমাটা দরকার। তাহলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা আমরা লিখবো? যেহেতু আমাদের পরিসীমা দেওয়া আছে, কিভাবে আমরা বুঝবো যে এখানে আমাদের পরিসীমার দরকার? কিভাবে বুঝবো? এটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে বুঝবো যে এখানে আমাদের পরিসীমা দরকার। যেহেতু এখানে প্রদক্ষিণ করলে বাগানটি
চারিদিকে প্রদক্ষিণ করলে 400 মিটার হাঁটা হয়, অর্থাৎ এই 400 মিটার হচ্ছে আমাদের কি, এই 400 মিটার হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে এই প্রশ্নের আলোকে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে কি লিখতে পারি, পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য আমরা কি লিখতে পারি, একবারে লিখতে পারি, বা সূত্রটা আমরা প্রয়োগ করেও লিখতে পারি প্রশ্নানুসারে। তাহলে আমাদের দৈর্ঘ্য কত ছিল সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের দৈর্ঘ্য ছিল 3 ক, অর্থাৎ প্রস্থ ধরেছিলাম আমরা কত, প্রস্থ ধরেছিলাম ক, তাহলে হচ্ছে ক। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস আমরা এটা করলাম, আমরা এটা কেন করলাম, এই 400 অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করতে পারি, বা তাহলে 2 গুণন 400, তাহলে বা 4 দুগুণ, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, তাহলে ক ইকুয়াল লিখতে পারি, তাহলে কত 50 বাচ্চা, অর্থাৎ যদি আমরা 400 কে 8 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 50 হবে। তাহলে অতএব ক ইকুয়াল আমরা এখানে পেলাম 50, ক ইকুয়াল কত পেলাম, ক এর মান পেলাম 50। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা উঠিয়ে নাও, তাহলে আমাদের প্রস্থ অর্থাৎ আমরা ক এর যে মান পাইলাম এই কটাই হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি যে অতএব প্রস্থ ক মিটার, এটা যদি আমরা মনে 50 মিটার, অর্থাৎ আমাদের প্রস্থ আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এই কটা হচ্ছে 50 মিটার। এখন আমরা কি বের করব, এখন আমরা দৈর্ঘ্য বের করব। এখন দৈর্ঘ্য কত ছিল আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে দৈর্ঘ্য আমরা নিয়েছিলাম 3 ক, অর্থাৎ 3 গুণন ক, এর মান হচ্ছে 50, এই 3 50 হচ্ছে 150 মিটার। কি বের হয়ে গেল, দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই বের হয়ে গেল। এখানে আমরা কি বের করলাম, দৈর্ঘ্য এবং প্রস্থ। 3 নম্বর অঙ্ক বলছে যে বাগানের দৈর্ঘ্য কত, তাহলে উত্তর হচ্ছে, উত্তর বা অ্যান্সার যে বাগানের দৈর্ঘ্য 150 মিটার। এটাই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের যে উত্তর, সেটা হচ্ছে এইটা। অর্থাৎ 3 নম্বর প্রশ্ন বলছে বাগানের দৈর্ঘ্য কত, তাহলে 150 মিটার হচ্ছে বাগান। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই 3 নম্বর সমস্যার সমাধানটি আমরা করলাম, এটা বুঝতে পেরেছ। এখন আমরা 4 নম্বর সমস্যায় যাব। 4 নম্বর কি বলছে, বাগানের ক্ষেত্রফল কত বর্গ মিটার, অর্থাৎ আমরা কি করলাম এতক্ষণ, তাহলে আমাদের কি হবে 4 নম্বর অঙ্কটা করা একেবারেই 3 নম্বর অঙ্কে বের করা আছে। আমরা এখন অঙ্ক করব 4 নম্বর। এখানে লিখব 3 নং হতে পাই। তাহলে 3 নং 150 মিটার, কত, শুধু 50 মিটার। এটা 3 নম্বরে পেয়েছি, অর্থাৎ 3 নম্বরে আমরা পেয়েছি দৈর্ঘ্য এবং প্রস্থ শুধু 50 মিটার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে 4 নম্বর
বাগানটা হচ্ছে একটা আয়তাকার। কেমন বাগান? বাগানটা হচ্ছে আয়তাকার। তাহলে আমরা জানি বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য প্রস্থ বর্গ একক। একশত 50 প্রস্থ হচ্ছে 50 আর এখানে হচ্ছে বর্গ মিটার, একক হচ্ছে মিটার। যে এখানে আমরা কি করলাম, আয়তাকার, যেমন বাগানটা আয়তাকার, এই জন্য আয়তাকার ক্ষেত্রে যে ক্ষেত্রফলের সূত্র, তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ একক এটা ক্ষেত্রে। আর যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্থ মিটার, এই জন্য 150 গুণন 50 বর্গ মিটার। তাহলে এখানে 150 এবং 50 যদি তোমরা গুণ করো তাহলে নিশ্চয়ই তোমরা 7500 বর্গ মিটার এটা পাবে। অর্থাৎ এই 150 আর 50 গুণ করে 7500 বর্গ মিটার। অর্থাৎ আমাদের এই 4 নম্বর প্রশ্নের যে ক্ষেত্রফল কত বর্গ মিটার, তাহলে আমাদের বাগানের ক্ষেত্রফল হচ্ছে 7000। 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটাই, এবং এটা তোমরা যে সৃজনশীল প্রশ্ন করেছো তার যে মানগুলি নিয়ে আমরা 4 নম্বর অঙ্কটা করে ফেললাম। তো সুপ্রিয়, এবং তোমরা পরবর্তী অঙ্কগুলো এইভাবে করার চেষ্টা করবে। এখন তোমাদেরকে ছোট্ট একটা অঙ্ক করাবো। 10 নম্বর পৃষ্ঠায় তো আছেই, এর 10 নম্বর অঙ্কটা একটু পড়ো। আমি এটা একটু মিশিয়ে দিচ্ছি এই ফাঁকে। এখন আমরা 10 নম্বর অঙ্কটা নিশ্চয়ই তোমরা এর মধ্যে মনোযোগ দিয়ে পড়েছ। 10 নম্বর অঙ্ক বলছে যে নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি এবং উচ্চতা দেওয়া হলো, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্র আমরা সেটি নিয়ে আলোচনা করেছি এবং সেই সূত্রের প্রয়োগটা এখন দেখাবো। তাহলে 10-এর ক নম্বর আমরা কি জানি? আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রফল সমান আগুনের ভূমি গুণন উচ্চতা। এটা প্রশ্ন, তাহলে আমরা হাফ ঠিক রাখলাম। উচ্চতা আছে তোমার 6 মিটার। তাহলে এত কি হবে? একক, এটা আমরা জানি। তাহলে এখানে আমাদের এখানে কি হচ্ছে? এত বর্গ কি হবে? মিটার। সম্ভবত এখানে আমাদের কি আছে? একক আছে, মিটার, এর জন্য এখানে বর্গ মিটার হলো। এখন আমরা এখানে করি 5 দুগুণ 10, অর্থাৎ এখানে হচ্ছে 5 6 30, তাহলে হচ্ছে 30 বর্গ মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা এই যে এইভাবেই যে আমাদের এটা অ্যান্সার, তাহলে 10-এর অ্যান্সার হলো 30 বর্গ মিটার। অর্থাৎ এই যে এইভাবে যে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি, সেটা প্রয়োগ করে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে ফেললাম খুব অল্প সময়ে। তো আমরা কি জানলাম? আমরা জানলাম এতক্ষণ, তাহলে আমরা একটু আলোচনা প্রথমে আসি। প্রথম থেকে আমরা জানলাম যে পরিমাপ কাকে বলে, সেটা জানলাম। তারপরে জানলাম যে মেট্রিক পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতি এর এককাবলী জানলাম। আবার জানলাম ব্রিটিশ এবং মেট্রিক পরিমাপের সম্পর্ক জানলাম। আবার আমরা কি জানলাম? বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র জানলাম। এবং এই সূত্রগুলো প্রয়োগ করে
আমরা বিভিন্ন সমস্যার সমাধান করে ফেললাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে একটি বাড়ি কাজ দেব, তোমরা বাড়ি কাজটা লিখে নাও। বাড়ি কাজ, তোমাদের বাড়ি কাজ লিখে নাও। বাড়ির কাজ একটা ছোট একটা অঙ্ক করবে, অর্থাৎ এই অনুশীলনী 3-এর 11 নম্বর অঙ্কটা। প্রশ্ন এইটি তো কাজ থাকলো, অর্থাৎ এই 11 নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। আমি আশা করি তোমরা অবশ্যই পারবে। এই কাজটি তোমরা করে যখন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা তোমাদের সংশ্লিষ্ট তা দেখাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি দেখলে এর জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা দেখো এবং পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। কি সাউন্ড হয় না নাকি? কাটটায়